কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান কম্পাসকে বলছে, কম্পাস, এসব কেন করছো? আর যদি এসবই করবে তাহলে এখানে আসার কি দরকার ছিল? তখন ওমা, আমি কি করছি? আমি তো দেখতেছিলাম যে ময়নাসা আপনাকে কতটা ভালোবাসে, আপনার জন্য কত কিনা করছে। আমি তো সেটাই দেখতে এসেছি। কেন, আমার বলাটা কি অপরাধ? উনি দেখুন আপনাকে খুশি করার জন্য কত কি করছে, কত কি করার চেষ্টা করছে, শুধুমাত্র খুশি করবে বলে। তখন বলে, ঠিক আছে, এবার একটা মিউজিক চালানো হোক, আপনারা স্বয়ং এখানে গান বাজনা করবেন, নাচানাচি করবেন, আমি দেখব না। তখন বিহান বলে, কই, হ্যাঁ, একটা মিউজিক দাও তো, এখানে নাচ গান হবে। তখন মনলিসা খুব আনন্দে আত্মরহরা। তখন মনলিসা বলে, ঠিকই বলেছ, একটা মিউজিক চালাও। বলছে, শুনতে পাচ্ছ না তোমাদের বিহান স্যার? তখন মিউজিকটা চালালে বিহান কম্পাসের দিকে হাত বাড়াবে, তার আগে মনলিসা হাত বাড়ায়। তখন মনলিসা হাতটাকে সরিয়ে বিহান কম্পাসে হাতটা ধরে ও নাচানাচি শুরু করে দেয়। আর সেটা দেখে তখন সহ্য করতে পারে না মোনালিসা। আর তখন এদিকে মাহি অরিন বলে, দেখছো, ও নাচতে শুরু করে কত না বাড়াবাড়িটা করছে। এইসব বলে এদিকে দেখা যায় যে মোনালিসা সহ্য করতে না পেরে শুধু মদের উপর মদ খাচ্ছে। আর এদিকে বিহান আর কম্পাস বলছে, কম্পাস বিহানকে বলছে যে, আচ্ছা, একটা কথা বলুন তো, প্রথমেই তো আমাকে এত কিছু না করানো তো উচিত ছিল আপনার। প্রথমে আমার হাতটা ধরেই তো এড়িতে ঢুকতে পারতেন, পারতেন না? তাহলে ফালতু ফালতু আমাকে এত কেমিস্ট্রি কেন করালেন? তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, যদি আপনি প্রথম থেকে এরকম করতেন তাহলে আমাকে এতগুলো কথা বলতে হতো না গো। আপনার জন্য তো বলতে হলো। এখন বুঝেছেন সবাইকে যে আপনার বইয়ের উপর দায়িত্ব? কিন্তু প্রথমেই তো বোঝাতে পারতেন নাকি? তখন বলে, শোনো, বেশি বাজে কথা বলো না। তখন বলে, বাজে কথা বার কি? যেটা সত্যি সেটাই তো আমি বললাম। আপনি তো মনাদির হাতটা ছেড়ে আপনি আমার হাতটা ধরলেন, আর ধরে তো নাচটা শুরু করলেন। তাহলে প্রথমে তো এটাই করতে পারতেন নাকি? আর এসব কথাগুলা মোনালিসা শুনতে পায়। শুনে ও নিজে থেকে খুব কষ্ট পায়। ঠিক তখনই ওকে মুক্তি ফোন করে। আর তখন বলে, কি গো, তোমাকে এক কোণে ফেলে রেখে ওরা দুজনে ড্যান্স করছে? তখন মল্লিসা বলে, শোনো মুক্তিমাসি, কাটা ঘায়ে না নুন ছিটা দিও না। তখন বলে, শোনো, আমি কিন্তু সেটা দেওয়ার জন্য ফোন করিনি। আমি তোমাকে এমন কিছু একটা বুদ্ধি দিচ্ছি যেখানে সারা জীবনের মতো তুমি বিহানের লাইভে ঢুকে পড়তে পারো। আর তোমার যেভাবে ছিল ও তোমার চাকরিনী, সেভাবে চাকরি থাকবে। হ্যাঁ, একটু ক্ষতি হতে পারে। তখন মনলিসা বলে, কার ক্ষতি হবে? তো তোমার একটু সাময়িক ক্ষতি হবে, কিন্তু সারা জীবন কিন্তু তুমি বিহান পাবে। এবার তুমি বলো, তুমি সে কাজটা করতে রাজি আছো কিনা? যদি থাকো তবে হ্যাঁ, আমি তোমাকে সব প্ল্যান মাফিক বলে দিচ্ছি। আর বাদবাকিটা আমার ছেলের সেনাপতি তোমাকে সবটা হেল্প করবে আর বুঝিয়ে দেবে। তখন মল্লিসা ভাবে একটু। তখন বলে, এটা কি পসিবল? তখন বলে, পসিবল করে নাও, নালে সারা জীবন কি করে তুমি বিহানকে পাবে? তখন মনালিসা আবার ভাবতে থাকে বিহান আর কম্পাসের নাচটা। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোকে তাই হবে, তুমি যেটা বলবে আমি সেটাই শুনব। তখন বলে, ঠিক আছে। তখন ফোনটা কেটে দেয়। এদিকে তখন সেনাপতি দিয়ে মনালিসাকে বলে, শোনো, এবার কিন্তু আমাদেরকে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তুমি যদি রাজি হও তাহলে আমার সঙ্গে হাত মেলাও। তখন আবারও মনালিসা থমকে যায়, ও খুব ভয় পায়। তখন আবারও বলে, ঠিক আছে। তখন বলে, শোনো, একবার যদি তুমি এই জিনিসটা করতে পারো, সারা জীবনের মতো কিন্তু কম্পাস বিহান জীবন থেকে বাদ চলে যাবে, আর তুমি ওর জীবনে ঢুকে পড়বে। তাই বলছি। তখন বলে, আচ্ছা ঠিক আছে, চল তাহলে, বলে দুজনে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় যে রুদ্র নাচ করতে শুরু করে, আর সেখানে মেঘামালাকে নিয়ে আসে। আর মেঘালা আর রুদ্র দুজনে সুন্দরভাবে নাচ করে। আর কম্পাস আর বিহান সেখানে দাঁড়িয়ে দেখে আর খুব আনন্দ পায়। এদিকে অরিন আর মাহি সেখান থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে ও ভ্যালেন্সের পার্টিতে কেক কাটবে। আর তখন সবাই মিলে কেক কাটার আনন্দ। আর তখন বলে, কেকটা কি সুন্দর। তখন মাহি বলে, কেকটা সুন্দর হবে না, মনা দিয়ে এনেছে ছোটদা ভাইয়ের জন্য। আর তখন কম্পাস হাততালি দিতে যাবে, ঠিক তখনই বিহান বলে, কম্পাস প্লিজ, এভাবে না সবসময় সিন ক্রিয়েট করলে হয় না, একটু চুপচাপ থাকতে পারো। তখন বলে, আচ্ছা, মনা কোথায়? তখন বলে, সত্যি তো, মোনালিসা কোথায়? তখন মনালিসা সেখানে আসে আর বলে, এসো মোনালিসা, এখানে কেক কাটব। তখন মনালিসা যায় আর কেকটা কাটার ব্যবস্থা করে। ঠিক তখনই সেখানে সেনাপতি আসে আর বলে, কেকটা একটু পরে কাটলে তো হবে, আগে আমরা একটা গেমস দেখে নিই। তখন বলে, গেমস? কিসের গেমস? তো আমাদের কম্পাস যে সায়েন্টিস্ট, খুব সুন্দর গেমস দেখাতে পারে, এ কেমিস্ট্রির গেমস, ভালোবাসা।
কে কাকে ভালোবাসে কি ভালোবাসে না মন থেকে এটা বুঝে ফেলার একটা গেমস। তখন বলে তাই নাকি? তখন কম্পাস বলে আমি এসব করতে পারবো না এখানে। তখন মাহি, অরিন সবাই বলে যে কি, কেন করতে পারবে না? করতে পারবে তো। তখন সেখানে এসে রশ্মিকে বলে, ছোট বৌদি প্লিজ প্লিজ করো না গো। সবাই দেখেছে, আমরা তো দেখিনি নাকি? তখন বলে আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। আমাকে যখন এত বড় অনুরোধ করছো সবই হবে, কিন্তু এখানে এটা করার জন্য তো অনেক জিনিসপত্রই লাগবে। সেই জিনিসপত্রগুলো এখানে কোথায় পাবো? তখন সেনাপতি বলে কেন, আমি জিনিসগুলো আনবো। আমি আসছি কি করতে? আমার নাম হচ্ছে সেনাপতি, কাজেও আমি সেনাপতি, হ্যাঁ। বলে জিনিসগুলো নিয়ে এসে ওখানকার রাখে। আর তখন কম্পাসের একটু সন্দেহ হলো, আমার সবার কথাতে গোলবাল পাকিয়ে ও করতে রাজি হয়ে যায়। আর তখন কম্পাসকে বোঝালে মাহি বলে শোনো, তোমার এই সব ডায়লগবাজি কথাগুলো একটু বন্ধ করো তো। ক্লিয়ারলি যেটা করতে চাইছো সেটা করো, আর আমাদেরকে যেটা বোঝাতে চাইছো সেটা বোঝাও। তখন কম্পাস বলে আচ্ছা ঠিক আছে। তখন বিহানি বলে আমি দেখতে চাই, দেখি কম্পাস রানী কি করে এখান করে। তখন ওর বড় বৌদি বলে করো ঠিক, ভালো করে কিন্তু খুব সুন্দরভাবে। এদিকে তখন বলে শোনো, একটা কথা বলি, আমাদের যেমন একটা নাকচু অহংকারী ছেলে আছে যেমন বিহানা, আর একজন আছে সাদাসিধে খুব ভালো মেয়ে আমি কম্পাস, আর সুন্দরী মোনালিসা, যে কোনো ছেলে ওকে দেখলেই কিন্তু প্রেমে পড়ে যায়। তবে কি আসল ওটা প্রেম? তখন একটা কাগজ নেয় আর একটা কাগজ থাকে। তখন বিহানকে বলে দুটো কাগজের মধ্যে চয়েস করতে। তখন বিহান দুটো কাগজের মধ্যে চয়েস করলে দেখা যায় যে ও পরীক্ষার ফলাফল আসে কম্পাসকে ভালোবাসে, কম্পাসও বিহানকে ভালোবাসে, কিন্তু মোনালিসা ভালোবাসে না। এদিকে সেনাপতি তখন মোনালিসাকে বলে কি হলো, তোমারটা করে দেখাও, নালে কি করে এই জিনিসটা ঘটবে। তখন মোনালিসা বলে আচ্ছা ঠিক আছে। তখন কম্পাসকে বলে আচ্ছা কম্পাস আমি করব না। তখন বলে তুমি তো কাউকে ভালোবাসো না, তবে হ্যাঁ তাহলে একটা কাগজ নাও, পরীক্ষা করো, তারপর আমি বলে দিচ্ছি তুমি কাউকে ভালোবাসো কি বাসো না। আর তখন মোনালিসা যেই কাগজটা নিয়ে ওটা পরীক্ষা করতে যাবে, ঠিক তখনই সেখানকারে কাঁচের গ্লাসটা ভেঙে যায়, আর ও চোখে এসে সেই কেমিক্যালটা পড়ে। আর তখন কম্পাস বলে এটা কি করে হলো? আর সেনাপতিকে জিজ্ঞেস করে এই সেনাপতি, তুই কি করেছিস এই কাজগুলা? এই জিনিসগুলো তো আমিও আনি। তখন বলে আমি করেছি। আমি কি এসব করেছি কখনো? তুই করেছিস, যেটা করার তুই জানিস। তখন বিহান বলে শোনো, এখানে এসব কথা বলার সময় নেই গো, এখন আমাকে তাড়াতাড়ি মোনালিসা হসপিটাল যেতে হবে। এদিকে মোনালিসার বন্ধুরা এসেও কম্পাসকে ব্লেম করে, আর এদিকে মানি বলে ও তো মনাকে সহ্য করতে না পার, তাই তো মনার এত বড় ক্ষতি করল। তখন কম্পাস বলে তোমরা কিন্তু ভুলে যাচ্ছ দেখে। কম্পাস বারবার করে বলে ওইসব জিনিসপত্র আমি আনিনি, তাহলে আমার দোষ এখানে কোথায় থেকে হলো? তখন রশ্মিকা বলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে বৌদি, আমারে বারবার করে কেন যে বললাম ছোট বৌদিকে এটা করতে। তখন কম্পাস বলে আমি তো করতেও চাচ্ছিলাম না, আর তাছাড়া এখানে তো কোন ঘটকালি বাঁধিয়েছে সেটা কে বাঁধিয়েছে? সেটা কি সেনাপতি? হ্যাঁ ঠিকই বলেছ, একদম সেনাপতি কিন্তু এই জিনিসটা করতে পারে। এদিকে দেখা যায় যে বিহান আরও বন্ধুরা সবাই মিলে মোনালিসাকে হসপিটাল নিয়ে চলে আসে, আর বলে একটা কেমিক্যাল নিয়ে আমরা কাজ করছিলাম, সেখান করে ও চোখে একটু পড়েছে, ডক্টর আপনি দেখুন। তখন বলে ঠিক আছে দেখছি। তখন নার্সকে বলে ওটি রেডি করতে, আর তখন ওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিহানরা সবাই বাইরে দাঁড়িয়ে থাকলে নার্স আসে আর বলে আপনারা ওটির সামনে ভিড় করে দাঁড়াবেন না। তখন বিহান বলে তোমরা সবাই নিচে যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। এদিকে দেখা যায় যে কি ওটি শুরু হয়ে গেছে, আর তখন কম্পাস ছুটে আসে আর বলে বিহান স্যার আপনি চিন্তা করুন না, মনা দিয়ে কিছু ঠিক হয়ে যাবে। তখন মাহি বলে আবার তুমি এখানে এসেছো ন্যাকাম করতে, তুমি তো এসব করলে, কেন এসব করলে? তখন ওরেন সেনাপতিকে বলে আর তুমিও তাই, তুমি এই মেয়েটাকে দিয়ে এসব এক্সপেরিমেন্টস কেন করতে চাইলে? তুমি কি জানো না? তখন বলে আমি কি কেন জানবো, ও তো আমাদের কলেজে বহুবার জিনিসটা দেখেছি, এখানে যে এসব ঘটনা ঘটাবে আমি কি জানতাম? তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে যদি আমি বলতে ভুলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন।